এখানে যত মানুষ এসেছেন কাসেম সিদ্দিককে ভালোবাসেন? দেখি কারা কারা ভালোবাসেন। মাশাআল্লাহ, সবাই ভালোবাসে। এই যুবকেরা, তোমরা যেমন কাসেম সিদ্দিককে ভালোবাসো, কাসেম সিদ্দিকও তোমাদেরকে ভালোবাসে। হয়তো তোমাদের খুশির দিনে আসতে পারি না, বিপদের দিনে আসি। বাকাদা নাম শুনেছেন? বাকাদা, বাকাদা বাজারের পাশে মসজিদ করতে দেবে না, আমি দাঁড়িয়ে থেকে মসজিদ করিয়েছি। শুনতে পাচ্ছেন? শ্রীনগর, কেষ্টপুর শ্রীনগর নাম শোনেন না? বাজারের উপরে মসজিদ করতে দিবেন, আমি দাঁড়িয়ে থেকে করেছি। কৃষ্টগঞ্জ নাম শোনেন? মসজিদ করতে দিবে না, বোম ছুটছে, বোম, দাঁড়িয়ে থেকে আমি মসজিদ করিয়েছি। আল্লাহ করিয়েছে। তোমাদের বিপদ হবে আমাকে ফোন করবে, ইনশাআল্লাহ আমি আসবো, তবে 4 ঘন্টা টাইম দিতে হবে। একবার ফোন করি দেখো, যদি বিপদে পড়ো, গ্রামে অত্যাচার করছে অমুক নেতা, আমাকে ফোন করে দেখো না, আমি ঠিক আসবো। ওই নেতার আমি যদি ঘাড় না ধরতে পারি তখন আমাকে বলবে। শুনছেন? ভাববেন না যে আপনাদের পাশে কেউ নাই, আমরা আছি। বাংলার জমিনে দেখো না, মুসলমান যখন বিপদে পড়ে আমি কাসেম সিদ্দিকী সেখানে যাই। ফেসবুক তো দেখছো, কিভাবে যাই না? কারণ আমরা যদি যাই, আপনাদের মতো মানুষের মনটা এত বড় হয় যে আমাদের পাশে আওলাদে মুজাদ্দিদ এসেছে। কি গো, ঠিক না বেঠিক? তো বিপদে পড়েছেন আমাকে ফোন করবে, শরীর অসুস্থ ঘরে বিছানায় শুয়ে শুয়ে ফোন করবে, তোমার দাদা পীরের দরবারে গিয়ে দোয়া চাইবে। হসপিটালে পড়ে আছো, ফোন করবে, আমি তোমাকে দেখতে আসবো। বাঁকুড়া টাউনে আছো, কলকাতার পিজিতে আছো, মেদিনীপুর টাউনে আছো, একবার ফোন করে দেখো না, আমি কাসেম সিদ্দিকী আসি কি আসি না? কথা দিয়ে যাচ্ছি নবীর মাহফিলে, ফোন করো, আমি তোমার মাথায় হেসে হাত দিয়ে যাবো। ভাই শরীরটা কেমন আছে? আচ্ছা বলো তো, আমি কাসেম সিদ্দিকী মেদিনীপুর হসপিটালে তোমার মাথার কাছে যদি এসে দাঁড়াই, তোমার কি মনটা খুশি হবে না? একবার ফোন করে দেখো, আমি তো তোমার ভাই। এত মানুষ আমার দুশ্মনী করছে। গোসবা থেকে জলসা করে আসছি, গোসবা সন্দেশখালী, আমার গাড়িতে বোম ছড়েছে, সে গাড়িটা আমাকে বিক্রি করে দিতে হয়েছে, বোম ছড়েছে। তা আমি সরবেরিয়া বাজারে এসে হাত তুলে বলেছি, আল্লাহ যে বোম ছড়িয়েছে তার বিচারটা করো। আর আজকের মোবাইল খুলে দেখো, যে বোম ছড়িয়েছে সে এখন পাগলা কুকুরের মতো ছুটছে। এগো ভুল না ঠিক? দেখো না, পাগলা কুকুরের মতো ছুটছে। বোম ছড়বে, ভাঙড় ভাঙড় সোনপুর বাজারে জলসা করছি, আরাবুর শয়তান মাইক ভেঙে দিয়ে চলে গেল, বক্স গুলো উল্টে দিয়ে গেল, এই লাইট গুলো ভেঙে দিয়ে গেল। মোবাইল আমার ভিডিও আছে, গল্প বলি। আমি জলসাই বললুম, হে আরাবুল, তুমি আমার ক্ষতি করবে, তুমি আমার নবীর জলসার ক্ষতি করবে, তোমাকে আল্লাহ কোনোদিন ছাড়বে না, মনে রেখো। আর আজকে দেখেন, তাকে কুকুরের মতো টেনে জেলে ভরে দিয়েছে। ঠিক না বেটে? নবীর জলসাই বিয়াদবি। কাসেম সিদ্দিকী খারাপ, আমাকে গাল দাও, আমাকে দূরে সরিয়ে দাও, আমার কোনো যায় আসে না। নবীর জলসাই ক্ষতি করবে, নবীর কথা বলে আমি ফিরবো, বোম ছুড়বে, আল্লাহ আছে না নাই? জোরে বলে। তাই আমার ফোন নাম্বারটা আপনারা রাখবেন কাছে। নম্বর আমি দিয়ে যাচ্ছি, কোনো পীর সাহেব নম্বর দেয় না, কাসেম সিদ্দিকী নম্বর দিয়ে যাচ্ছে। মাঝে মাঝে ফোন করবে, যত ফোন করবে তত আত্মীয়তা বাড়বে, বন্ধুত্ব বাড়বে। কিন্তু বন্ধুত্ব বাড়াতে চান না কমাতে চান? কাসেম সিদ্দিকীর সঙ্গে আত্মীয়তা বাড়াতে চান না কমাতে চান? যাদের কাছে মোবাইল আছে নাম্বারটা রেখো, 9732440077। আরেকবার বলছি, 9732440077। এই নাম্বারটা কাসেম সিদ্দিকী বলে লিখে রাখো। যারা মিডিয়া ভাই এসেছো, সাংবাদিকরা এসেছো, ইউটিউবিওয়ালা, আমি তোমাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তোমাদের বরকত দেয়, তোমাদের আল্লাহ যেন হায়াত দারাজ করে, তোমরা সত্য কথাটা মানুষের পাশে তুলে ধরবে। আর সত্য কথা যদি তুলে ধরো, আল্লাহর ফেরেশতারা তোমার পাশে এসে দাঁড়াবে, আমার আল্লাহ তোমার পাশে থাকবে। জোরে বলো ইনশাআল্লাহ। একটু জোরে বলবেন ইনশাআল্লাহ। বা আমি বিদায় নেবো, চলে যাব, এটা আমাকে সালাম দাও।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কি গো বিদায় সালাম দিলেন তো? বিদায় মানে তো কর্মস্থানে। বলছে যে এত মহব্বত করে 2 ঘন্টা মহব্বত করলো, আর যাওয়ার সময় কর্মস্থানে পাঠাচ্ছ? কি পাগল ছেলে বলতো। কাউকে বিদায় সালাম দিতে নাই, সালাম দিতে হয় কি আলবেদা। আলবেদা কথার অর্থ কি দুবারা মোলাকাত হোগা ইনশাআল্লাহ। আরেকবার জোরে সালাম দেন তো দেখি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলবেদা, দুবারা মোলাকাত হোগা ইনশাআল্লাহ। এই দুবারা দেখা হবে তো? হাত তুলে বলো দেখা হবে। যদি বলুন ইনশাআল্লাহ। কাসেম সিদ্দিকীর বিরুদ্ধে বা আব্বাস সিদ্দিকীর বিরুদ্ধে যদি কেউ রাস্তাঘাটে বদনাম করে, তোমরা দাঁড়িয়ে প্রতিবাদ করতে পারবে তো? এই হাত তুলে বলেন পারবে। যদি বলুন ইনশাআল্লাহ। বিদায় নেই, আলবেদা, দুবারা মোলাকাত হোগা ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আর যারা ফুরফুরা শরীফে যাবেন ইসালে সওয়াব 21, 22, 23, আমার বাড়িতে কিন্তু এক মুঠো খেতে হবে। এই খাবেন না? ফুরফুরা শরীফে ঢুকতে কিন্তু আমার বাড়ি প্রথম। আর যদি না খাও বেড়া দিয়ে দেবো, টপকাতে পারবে না। কি গো ঠিক না? দাদা পীরের মাজারে ঢুকতে পারবে না, বেড়া দিয়ে দেবো, একদম বাঁশ দিয়ে দেবো, খাও তবে বই দিয়ে যাবে। কি গো? আর আমার সঙ্গে দেখা করবে। যদি বলেন ইনশাআল্লাহ। সবাই বসেন বসেন বসেন।